কমিশন দেশের প্রতিশ্রুতি রেখেছিলেন, আমরা যে দাবি করেছিলাম অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়। মুর্শিদাবাদের ইতিহাসে মেজর কোনো ঘটনা ছাড়া এরকম নির্বাচন নিজেই একটা উল্লেখের আমাদের কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মীরা সবসময় গত 1-1.5 মাস ধরে এই প্রচার করেছিলাম আমরা শান্তির জন্য ভোট চাই, দেশে রাজ্যে এবং এলাকায় শান্তিতে ভোট দিন, নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করুক যাতে শান্তি ফিরে আসে, অশান্তির শক্তি দেশ এবং রাজ্য থেকে বিতাড়িত হয়। মানুষ তাদের সাড়া দিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, মুর্শিদাবাদ কেন্দ্রে প্রায় 80% ভোট হবে। অনেকগুলো বুথে এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। গরমের জন্য কোথাও কোথাও ইভিএম মেশিন দেরি করতে শুরু করেছে, কোথাও কোথাও স্লো চলছিল ভোটিং প্রসেস, আর কোথাও কোথাও প্রথম দিকে বুথে যেতে গিয়ে বাধা পেয়েছে তৃণমূলের গুন্ডা, স্থানীয় পুলিশ সহযোগী সর্বোচ্চ এখন একটি জায়গায়। সেখানে আমরা অভিযোগ করার পরে, ইন্দ্রবাড়ি যাওয়ার পরে মানুষ তারপরে জেলে বসে সেখানে ভোট দিচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে 12 বছর পরে, 7 বছর পরে মানুষ প্রথম ভোট দিচ্ছে। নতুন ভোটার 18 বছর হয়, তার জন্য আমরা লড়াই করেছিলাম। অনেকে 25 বছর বয়স হলে প্রথম ভোট দিচ্ছে, তাই ভোট দিতে দেওয়া হয়নি। যেহেতু পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের অপদার্থতা, রাজ্য পুলিশের দলদাস বৃত্তি এবং মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ব্যবস্থাপনায় লুট হয়েছিল, তার গণনা লুট হয়েছিল, তার প্রাণ গিয়েছিল। আমরা এজন্য বলেছিলাম নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক লড়াই, এবারে সে নির্বাচনটা মতাদর্শগত লড়াই। এখানে কোনো কোনো রক্তারক্তির জায়গা নেই। লড়াইটা দেশের জন্য, লড়াইটা দেশ বাঁচানোর জন্য, লড়াইটা সংবিধান বাঁচানোর জন্য, লড়াইটা আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, লড়াইটা আমাদের হক এবং রুটি রুজি সেটাকে ফেরত পাওয়ার জন্য। সেখানে পাড়ায় মহল্লায় ছিচকে মস্তানি গুন্ডামি করে কোনো লাভ নেই। যা পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা এখানে রিপিট করতে চাই। মানুষ ভরসা পেয়েছে। প্রথম দিকে আমরা এসেছিলাম, একটা বড় অংশে মানুষ বলছিলেন ভোট দিতে পারবো তো, এখনও সে প্রশ্নটা করেন। তা সত্ত্বেও কয়েকটা জায়গায় আবার বলছি কিছু উৎসাহী, কিছু লোকাল ফুটো বস্তা আর 2-3টি থানা কয়েকজন অফিসারের দৌলতে ভোটারকে আসার জায়গায় বাধা দিচ্ছে। দমকলে 1-2 জায়গায়, করিমপুরে 1-2 জায়গায়, দৌলত দিয়ে রানীনগরে বেশ কয়েকটি জায়গায়, জলঙ্গিতে একটি জায়গায়, মুর্শিদাবাদ থেকে 2-3টি জায়গায়, হরিয়ারপাড়ায় 2-3টি জায়গায়, কমলপুরে পারে সব লোকজনও নেই। তাহলে মানুষ জেলে বসে ভোট দিয়েছে। কোথাও কোথাও আমাদের নিচে যেতে হয়েছে, কোথাও কোথাও আমাদের খবর দিতে হয়েছে। পুলিশের সামনে দাঁড়িয়ে লোচনপুরে মহিলারা অভিযোগ করছেন গলা টিপে ধরেছে, মলেস্ট করেছে। চৌরাস্তার মুখে তারা অভিষেক ব্যানার্জির ছবি টাঙিয়ে বসে আছে, চাটাই পেতে, উপর পেতে, টাকাকে ভোট দিয়ে দেবেন। আপনি নিজে দেখছেন। আর এই অভিযোগ যখন করা হচ্ছে, অপদার্থ পুলিশ অফিসার বলছে থানায় যান, এটা লিখিত অভিযোগ করুন, তারপর আমরা দেখব। আর আমরা বলছিলাম 200 মিটারের মধ্যে ওখানে কেন আছে, হিটলারি রাজত্ব চলছে কেন। আমাদের ওখানে যেতে হয়েছিল কারণ আমাদের পোলিং এজেন্টকে মেরে ধরে কলা বাগানে সে আত্মব্যবস্থা করছে, রক্তাক্ত অবস্থা। অনেক সাংবাদিক আমাকে খবর দেন, আমরা কি তাকে উদ্ধার করি এবং ওই বুথে গিয়ে আবার বসাই। এখনও তারা কেউ কেউ বলেছে কী করে বাড়ি ফিরবে, বাড়ি তো ফিরবে, কিন্তু ওখানে এই
সংস্থান তো আছে, যেহেতু পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে দিয়ে ওখানে ভোট লুট করা হয়েছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম ওই পুলিশ অফিসারকে সরাতে হবে, কারণ যে নিজে ভোট লুট করেছে সে লুটারদের বিরুদ্ধে কী করে ওখানে যেহেতু সে বাকিরা আপনারা দেখেছেন। আমাদেরকে যখন আমরা ইনসিস্ট করলাম, তখন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এলেন মিস্টার খান, তারপরে তার ইন্টারভেনশনে ওখান থেকে পুলিশ 200 মিটারের মধ্যে রয়েছে। আমি একটা উদাহরণ দিলাম, সেখানে ছিলাম বলে। বাকি অন্যত্র করিমপুরে আমি 1 পিপুল, মহিলা এবং ইয়াং ছেলে, তাদেরকে যেতে দেবে না, কারণ বুথের পাশেই তৃণমূল নেতার বাড়ি, সেখানে অস্ত্রশস্ত্র দাঁড়িয়েছিল, এখানে সেরকম অস্ত্রশস্ত্র দিয়ে দাঁড়িয়েছিল গোড়াউনে, সামনে কিছু কাঁচার ছিল, কিন্তু লোকেরা জেলে বসে ওখানে মার খেয়েছে, লড়েছে। তারপর আমাদের লোকেরা গিয়েছে, তারপর পুলিশকে বাধ্য করেছে, লোকাল পুলিশ করেনি, তারপর সেন্ট্রাল ফোর্স গিয়ে সেই ভিড়টাকে সরিয়েছে। তারপর লোকেরা থানা পাড়া দেওয়ার পরেও একটা দুটো বুথে আমাদের পুলিশকে সরিয়ে দিয়েছে। যেটা সিস্টেম এমন ছিল যে সিসিটিভি মনিটর করা হচ্ছিল, সেই বুথগুলোকে ইলেকশন অথরিটি তারা মনিটর করছে। অন্য পার্টির এজেন্টগুলো আছে, সিপিএম এজেন্টগুলো দেওয়া হয়। তারপরে ভোট হয়েছে, মানুষ উচ্ছ্বাসে ভোট দিয়েছে, ভালোবেসে ভোট দিয়েছে এবং বাম কংগ্রেস জোটকে স্বাগত জানিয়েছে। আমরা তার জন্য তাদেরকে আবার ধন্যবাদ জানাই। এখন দাঁড়িয়ে আমরা চাই যে ঠিক মতো বাক্স সিল হয় এবং যেখানে স্টোরেজ হবে স্ট্রং রুমে, সেখানে আমাদের পাহাড় ব্যবস্থা থাকবে, কংগ্রেস কর্মীরা থাকবেন। কিন্তু 2 দিন পরে যদি গণনা আছে, আসলে ফেব্রুয়ারি নির্বাচন অতীতে যেহেতু এখানে ব্যালট বাইরে পাওয়া গেছে পুকুরে রাস্তায়, সেখানে দাঁড়িয়ে ইভিএম মেশিনগুলো ব্যালট ছড়িয়ে না থাকে, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। নির্বাচন মন্ত্রী আমাদেরকে বাম এবং কংগ্রেসকে যে ভরসা করেছেন, সেই ভরসা ক্যালচারে আমাদের সেখানে পৌঁছে যাবে, পুলিশ দিয়ে যাবে আমাদের। এবার একটা নির্বাচনে আপনারা দেখেছেন আর নতুন ঘটনা ঘটেছে। আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভুয়ো ডিগ্রি আমরা দেখেছি, ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো সিবিআই অফিসার দেখেছি, ভুয়ো এমএলএ দেখেছি বিধানসভায়, ভুয়ো সূত্র সবসময় হচ্ছে ভুয়ো ভোটার যন্ত্র। এবার আমরা ভুয়ো ইলেকশন পোলিং এজেন্ট, এই মোডাস অপারেন্ডি একটা পেপার বানিয়ে আমাদেরকে ইসিআইকে দিতে হবে। আগে তো হয় ইঞ্জিনিয়ার্স দিতে, আমাদের অপোজিশনের পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে, ভাড়া দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে, আগের দিন রাত্রে থেকে কোথাও কোথাও পুলিশকে নিয়ে, কোথাও তো সরাসরি গুন্ডারা। আর সেই জায়গায় নকল এজেন্সি, নকল ফর্ম ফিল আপ করে বা আমাদের পোলিং এজেন্টের ফর্মটাকে সকালে কেড়ে নিয়ে তাকে মারধর করে নিজে গিয়ে বসে গেছে মোহাম্মদ সেলিমের। আর বুঝাই হয়ে যাচ্ছে আমরা যাই না, আমরা সই রেখেছি, মিলিয়ে নিয়েছি, কিন্তু যখন ব্যাংকে আমরা সই মেলাই, ছবি মেলাই, কেওয়াইসি দেখি, এরকম ইলেকশন এজেন্টের ক্ষেত্রে করতে হবে। তারা যে চাকরি ক্ষেত্রে দেখেছে, তারা পরীক্ষা দিয়েছে, কে যোগ্য তাদেরকে প্রমাণ করতে হবে। তাদের উপযুক্ত কে প্রিজাইডিং অফিসারকে এই কিট দিতে হবে, এখানে সে ভেরিফাই করতে পারে এটা আসলে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট করেছে, এটা নকল নয়, ভুল। এরকম বেশ কয়েকজনকে আমরা ধরে তারা হচ্ছে বেশিরভাগ লোক যে বেরিয়েছে পালিয়ে গেছে, তাদের সেন্ট্রাল ফোর্স বলছে আমরা ঘুরতে থাকি, আমরা করবো না, আর পুলিশ আসছে তাকে ধরতে। কোনো জায়গায় আমরা পুলিশকে বাধ্য করেছি, আমরা দেখবো পুলিশ তারপর পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দিচ্ছি। কোনো জায়গায় তোমরা মব লিঞ্চ হতে পারতো, বাইরের মানুষের এত রাত, কারণ তারা ভেতরে ভূতের ভেতরে তো দাপট দেখাচ্ছিল, কিন্তু আমরা তাদেরকে গুজরাটে তুলে দিয়েছি, বাকিরা পাওয়ার পর বাকি গেছে। এটা তার বার্তা গেছে অন্যত্র যে সমস্ত জায়গায় নকল পুলিশ ছিল নিষ্ঠ হিসেবে, তারাও পালিয়ে গেছে। আপনারা দেখেছেন, ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমকেও, তারা একটা ভূমিকা পালন করেছে। যেখানে ঘটনা ঘটছে সেই সংবাদ আমাদের যেমন পাকিস্তানে পৌঁছেছে সারাক্ষণ এবং লাইভ কভারেজ করেছে বলে আজকের দেশের মানুষ জানতে পেরেছেন। এখানে কীভাবে পুলিশকে সঙ্গে
যাবে না। আমি ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে, কর্মীকে, যে তারা এবারে শান্তিতে ভোট চেয়েছিলেন বলেই অনেকেই সেরকম পঞ্চায়েতের সময় যখন সক্রিয় ভূমিকা পালন করেন, সেরকম সক্রিয় ভূমিকা পালন করেন, তাকে আবার